তৃণমূল শ্রমিক নেতার দাদাগিরি, হাসপাতালে ঢুকে তাণ্ডব, অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের মারধর, টাকা দাবি, টাকা না দিলে প্রাণনাশের হুমকি। তৃণমূল শ্রমিক নেতার নামে লিখিত অভিযোগ দায়ের থানায়। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা। জানা যায় গতকাল গভীর রাতে ইংরেজবাজার পৌরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী তথা আইএনটিটিইউসির সহ সভাপতি জয়ন্ত ঘোষ হাসপাতালে গ্রুপ ডি সুপারভাইজারের অফিসে ঢুকে তাণ্ডব চালায়। মারধর করা হয় ডিউটিতে থাকা সাহিন বিশ্বাস এবং বিশ্বজিৎ সিংহকে। সেই সঙ্গে টাকা দাবি করা হয়। জানা যায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে দিল্লির একটি কোম্পানির অধীনে 135 জন গ্রুপ ডি রয়েছেন, যাদের মধ্যে প্রায় 50 জন মহিলা। চলতি বছরের আগস্ট মাসে দায়িত্ব নেয় ওই কোম্পানি। অভিযোগ, তৃণমূল শ্রমিক নেতা হাসপাতালে ঢুকে অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের মারধর করে, সেই কোম্পানির কাছে 5 লক্ষ টাকা দাবি করে। এদিকে আজ সকালে বিষয়টি জানাজানি হতেই বিক্ষোভে ফেটে পড়েন অন্যান্য কর্মীরা। নিজেদের নিরাপত্তার দাবি তুলে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান মহিলা এবং পুরুষ গ্রুপ ডি কর্মীরা। তারা জানান আরজি করের ঘটনা এখনো দগদগে। এর মধ্যে এই ঘটনা, তারা ডিউটি করতে ভয় পাচ্ছেন। তাদের নিরাপত্তা কোথায় প্রশ্ন তুলে সোচ্চার হন। তবে যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই তৃণমূল শ্রমিক নেতা। অভিযোগ গত রাত্রে 1টা নাগাদ এসে আমাদের জয়ন্ত বোস নামে চারজন, জয়ন্ত বোস নামে টিএমসি কাউন্সিলরের হাজব্যান্ড এসে আমাদেরকে মানে রাত্রি 1টা নাগাদ মানে দরজাতে বাড়ি মেরে মানে দরজা খুলেছে। যখন আমরা দরজা খুললাম তখন মানে ঢুকে আমাদেরকে থ্রেট করে আমাদেরকে গলা ধরে মানে মারধর করে বলছে যে 5 লাখ টাকা মানে কোম্পানির কাছ থেকে মানে আমাদেরকে বলছে কোম্পানির কাছে 5 লাখ টাকা দাবি করেছে, 5 লাখ টাকা দাবি করেছে, এটাই বলেছে। আর তারপরে আর রাত্রে ঢুকলো কিভাবে সিকিউরিটি গার্ড, সেটা আমরা বলতে পারবো না। আমরা তো নাইটে আমরা তো অফিসে ছিলাম, সেটা আমরা এইভাবে একজন ঢুকে গেল হাসপাতাল ক্যাম্পাসে, মারধর করলো। নিরাপত্তার কি অভাব বোধ করছেন? আতঙ্কে আছেন? হ্যাঁ, আমরা তো আতঙ্কে আছি। নিরাপত্তা ভিত্তিহীন, এগুলোর কোনো কিছু নেই, কোনো কারোর বিরুদ্ধে কোনো কিছু নেই। আসলে টোটালটাই একটা মিথ্যে গসিপ। কেউ বা কারা কী জন্য করছে জানি না। তবে বেশ কিছুদিন ধরেই আমাদের মালদা মেডিকেল কলেজে অস্থায়ী ক্যাজুয়াল কর্মীদের নিয়ে একটা সমস্যা চলছেই। বিভিন্ন বাইরের কোম্পানিরা আসছে, বিভিন্নভাবে নিয়োগ হচ্ছে। সেইগুলো নিয়ে আমাদের কাছে লিখিত কমপ্লেন জমা পড়েছে। সেই লিখিত কমপ্লেনের বেসিস আমরা সেদিন রাত্রে মাতৃমাতে একটা পেশেন্টের অবস্থা খুব শোচনীয়। আমি নিজেও একজন মেডিকেল কলেজের ক্যাজুয়াল স্টাফ। তো সেই সময় যাওয়াতে যারা আমাদেরকে লিখিত দিয়েছিল, তাদেরকে নিয়ে আমরা নতুন একজনকে ঢুকিয়েছে কোম্পানি, কোথায় থেকে বাড়ি জানি না, শুনলাম যে আমার নামে অভিযোগ করেছে। তাকে বলা হয়েছিল যে তাদের অথরিটিকে জানাতে যে তারা কিভাবে নিয়োগ হলো, আর কিছু জনকে 10-15 বছর কাজ করে বসিয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কি অভিযোগ, কেন বসানো হয়েছে, এগুলো জানার জন্য ডাকা হয়েছিল, যেহেতু সেই সময় ছিলাম দাঁড়িয়ে। এইটুকুই দিয়ে তারপরে চলে আসা হয়েছে এবং বলা হয়েছে এগুলো আমাদের এখানে লেবার কমিশনার অফিসকে, আমাদের আগের যিনি ডিএম সাহেব ছিলেন তেনাকে লিখিতভাবে, আমাদের এমএসডিপি স্যারকে লিখিতভাবে এগুলো অভিযোগ জানানো হয়েছে। কিন্তু আজকে কী বা কারা, আমি আপনাদের মাধ্যমেই শুনতে পেলাম যে আমার নামে নাকি এইসব অভিযোগ করেছে। এগুলো ভিত্তিহীন, এগুলোর কোনো অস্তিত্ব নাই। এই হলো ব্যাপার। আপনার নাম? আমার নাম জয়ন্ত বোস। আমি একজন হসপিটালের ক্যাজুয়াল স্টাফ আর আইএনটিটিউসি সভাপতি। মিথ্যা কথা, এ ধরনের ঘটনা নয়। তো নিজেই স্টাফ আছে, শুনেছি গেছে। যারা কাজ করবে না কাজ করে বেতন তোলার চেষ্টা করছে, হয়তো তাদেরকে বলেছে যে কাজ হচ্ছে না, এটাই যাতে আগামী দিনে যাতে মানে ওর ইটা না আসে জন্য এটা বলছে। গতকাল রাত্রে মালদা মেডিকেল কলেজে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সহসভাপতি তথা কাউন্সিলরের হাজব্যান্ড, তিনি মেডিকেল কলেজে অস্থায়ী কর্মীর সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি নিন্দা জানাচ্ছি। আমরা ভারতীয় জনতা পার্টি বারবার সোচ্চার হয়েছি তৃণমূল কংগ্রেসের এই অপশাসন, এই দাদাগিরি, গুন্ডাগিরির বিরুদ্ধে। দেখেছি এখনও আরজি কর আমরা ভুলে যাইনি। আরজি কলে যে নৃশংস ঘটনা ঘটেছিল তারই পুনরাবৃত্তি মালদায় হয়েছে গতকাল মেডিকেল কলেজে। এর আগে ডাক্তারি পড়ুয়ার সঙ্গে হয়েছিল, গতকাল হয়েছে অস্থায়ী কর্মীর সাথে। আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।